খুব ভাগ্য নিয়ে এই পৃথিবীতে জন্মেছেন এবং জীবনে প্রচুর উন্নতি এবং সাকসেস আপনি পাবেন। সেই ধরনেরই কিছু রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কতটা লাকি, কতটা ভাগ্যবান। সেই ধরনের কিছু রেখা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অত্যন্ত লাকি যারা তাদের হাতে এই ধরনের রেখা থাকে। তো আপনি অত্যন্ত ভাগ্যবান মানুষ, জীবনে বহু কিছু করতে পারবেন। আজকে এই ভিডিও থেকে আপনি জেনে নিন বর্তমান পরিস্থিতি আপনার যাই হোক না কেন, আপনি জীবনে এমন একটা দিন আসবে, জীবনে সমস্ত কিছু চাওয়া পাওয়া আপনার পূরণ হবে। সেটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো আপনারা একটু মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরে নতুন ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। তো এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন মূল আলোচনায় আসি আমি। তো প্রথমে দেখুন আপনারা হাতের এই যে রেখাটাকে এটাকে বলে আপনার হৃদয় রেখা। তারপরে দেখুন এই রেখাটাকে বলে আপনার শিরোরেখা, এবং এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা, আর এইটাকে বলে ভাগ্য রেখা। প্রথমে আমরা হাতের চারটি রেখার সঙ্গে একটু পরিচয় হলাম। তো অনেকে জানেন না যারা, তাদেরকে আমি একটু বলে দিলাম যে হাতে কোন রেখা কি নাম। প্রধান চারটি রেখা। এবার আমাদের যেটা দেখতে হবে যে ভাগ্যবান আপনি হচ্ছে আছেন কিনা বা ভাগ্যবান কিনা আপনি, এবং পৃথিবীতে বহু কিছু আপনি করতে পারবেন। তো সেটা জানতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে প্রথমে যে স্থানটা, সেটা হচ্ছে আপনার এই ক্ষেত্রটা দেখে লক্ষ্য রাখুন। এটাকে বলে আপনার চন্দ্রের ক্ষেত্র। তো প্রত্যেকে আপনার হাতের এই চন্দ্রের ক্ষেত্রটা আপনারা একটু ভালো করে দেখুন এই স্থানটা। তারপরে লক্ষ্য করুন হাতের এই ক্ষেত্রটা, যেটাকে শুক্রের ক্ষেত্র বলে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অংশটুকুন শুক্রের ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্রের পাশে আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখবেন, শুক্র ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্রের পাশে এই যে স্থানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা দেখে নেবেন। এই যে স্থানটা আমি দেখাচ্ছি, এই স্থানটা হচ্ছে কেতু। আমি কখনোই চন্দ্র বা, আপনারা একটু ভালো করে দেখবেন, চন্দ্র বা শুক্রের কথা বলছি না, চন্দ্র এবং শুক্রের পাশে এই যে অংশটা আমি দেখাচ্ছি সাদা, এটাই হচ্ছে কেতুর ক্ষেত্র। তো আপনি কতটা ভাগ্যবান বা ভাগ্যশালী সেটা নির্ভর করছে আপনার কেতু স্থান থেকে। তো কেতু স্থানটা আপনারা দেখুন, এই অংশটাই হচ্ছে কেতু। আপনারা প্রত্যেকে আপনার হাতে এই স্থানটা ভালো করে লক্ষ্য করুন। এবার আপনারা দেখুন আপনার কেতু স্থানে, অর্থাৎ কেতু স্থানে আমি যে চিহ্নটা দেখাবো এটা আছে কিনা সেটা জানতে গেলে পারে আপনার এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে কি বলে, আয়ু রেখা বা জীবন রেখা বা ইংরেজিতে লাইফ লাইন বলে। এই রেখাটার শেষ প্রান্তটা কেতু স্থানে এসে যদি দুটো ভাগে বিভক্ত হয়, যেমনটা দেখাচ্ছি আপনারা দেখুন, এইভাবে দুটো ভাগে বিভক্ত কিনা আপনি দেখুন। এই সমস্ত জাতক জাতিকারা অত্যন্ত ভাগ্যবান, জীবনে সমস্ত কিছু আপনি উপার্জন করতে পারবেন, এতটুকুন আমি বলতে পারি। আজকে পরিস্থিতি যাই হোক না কেন, আপনি আপনার সমস্ত চাওয়া পাওয়া এবং জীবনের সফলতা আপনি পাবেন। যাদের জীবন রেখাটা শেষ প্রান্তটা কেতু স্থানে এসে দুটো ভাগে বিভক্ত হয়, তারা অত্যন্ত ভাগ্যবান এবং লাকি। খুব ভালো চিহ্ন। হস্তরেখা শাস্ত্রে এর গুরুত্ব অপরিসীম। অসাধারণ জীবনে কাজকর্ম আপনি করতে পারবেন, এমন একটা দিন আসবে আপনি জীবনে নিজেকে লাকি বলে বা ভাগ্যবান বলে মনে করবেন। তো এটা আমি একটা দেখালাম চিহ্ন। এরপর আর একটা রেখা আমি দেখাই। এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে আমি যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে শিরোরেখা। এই রেখাটা দেখে আপনারা প্রত্যেকে একটু ভালো করে একটু নজর দেন। আমি যে বিষয়টা বলছি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই রেখাটা যদি শুরুতেই যদি দুটো ভাগে বিভক্ত হয়, ঠিক আছে, এটাও অত্যন্ত শুভ রেখা। তারা প্রচুর পরিকল্পনা করতে পারে এবং সেই পরিকল্পনাকে তারা বাস্তবায়িত করতে পারে, ঠিক আছে। এটা অত্যন্ত শুভ চিহ্ন। তো আপনারা প্রত্যেকে দেখুন আপনার শিরোরেখাটা শুরুতেই দুটো ভাগে বিভক্ত কিনা। এরকম যেরকমটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন, তারা প্রচুর পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনাকে তারা বাস্তবায়িত করতে পারবে।
এবং জীবনে তারা প্রতিষ্ঠিত হতে পারবে, তাদের উচ্চাকাঙ্ক্ষা বেশি থাকে, চাওয়া পাওয়া বেশি থাকে, সেগুলো সমস্তটাই তাদের পূরণ হবে। তাই আপনার শিরোরেখা দুটো ভাগে বিভক্ত শুরুতেই অত্যন্ত শুভ। তাই আপনারা দেখুন আপনার শিরোরেখা শুরুতে দুটো ভাগে বিভক্ত কিনা, এটা অত্যন্ত শুভ রেখা। এরপরে আপনাদেরকে যেটা দেখাবো, আপনারা একটু মন দিয়ে দেখুন। শিরোরেখা শেষের দিকটা এবার দেখুন, যদি দুটো ভাগে বিভক্ত হয়, যেরকমটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, সেটা এখান থেকে এসেও হতে পারে, আপনার এরকম হতে পারে, বা আপনার শিরোরেখাটা একটু দীর্ঘ হয়েও যদি এরকমভাবে দুটো ভাগে বিভক্ত হয় তাহলেও হবে। এটাও অত্যন্ত শুভ। শিরোরেখার শেষ প্রান্তটা যদি দুটোভাবে বিভক্ত হয়, তারা খুব বেনি হয়, তাদের খুব সার্ভ হয়, তারা যে কোনো জিনিস খুব মন দিয়ে করতে পারে এবং জীবনে সফলতা পাওয়ার একটা ইঙ্গিত বা ইচ্ছা আপনি জানতে পারবেন। আপনি খুব ভাগ্যবান একজন মানুষ যদি আপনার শিরোরেখা এই দুটো ভাগে বিভক্ত হয়। তাই প্রত্যেকে এটা আপনারা দেখুন আপনার হাতের শিরোরেখাটা দুটো ভাগে বিভক্ত কিনা, অত্যন্ত শুভ যাদের হাতে এই স্থানটা দুটো ভাগে বিভক্ত হয়। আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। যে এবার দেখুন আপনার এই তিনটির মধ্যে একটা কি দেখালাম, প্রথমে আমি সংক্ষেপে একটু বলে দিই আপনাদেরকে। জীবনরেখাটা শেষ প্রান্তটা কেতু স্থানে এসে যদি দুটো ভাগে বিভক্ত হয়, অত্যন্ত শুভ, তারা লাকি মানুষ, ভাগ্যবান মানুষ। বা শিরোরেখার শুরুতেই যদি দুটো ভাগে বিভক্ত হয়, এটাও অত্যন্ত ভাগ্যশালী একজন মানুষ। শিরোরেখার শেষে একদম শেষের দিকে যদি এরকম দুটো ভাগে বিভক্ত হয়, এটাও অত্যন্ত শুভ। সেটা এদিকে হলেও হবে বা এদিকে এরকম হলেও হবে। তো দেখুন আপনার হাতে এরকম কোনো চিহ্ন বা রেখা আছে কিনা, তারা খুব ভাগ্যশালী একজন মানুষ হন এবং জীবনে সমস্ত কিছু আপনি করতে পারবেন, এটা আমি বলতে পারি। যে রেখাগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম আপনাদের সামনে, এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা আপনারা একটু ভালো করে দেখে নিন। আর এই রেখা কিন্তু পরিবর্তনশীল, আজকে নেই, শেষে বা যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় জীবনের আপনার এই ধরনের রেখা আসতে পারে। রেখাগুলোর সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হন। এই ধরনের রেখায় একজন মানুষকে ভাগ্যবান বানান, খুব লাকি মানুষ হন তারা, ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান। তো দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। তো এই রেখাগুলো দেখতে গেলে যেটা করতে হবে, আপনাকে হাতটাকে প্রথমে সোজাভাবে ধরে দেখতে হবে, যেমন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই হাতটা যেভাবে ধরা আছে, এভাবে ধরে আপনারা নিজেদের হাতটা আপনারা নিজেরা বিচার করবেন এবং পর্যাপ্ত আলোতে দেখবেন। দিন বা রাত কোনো ব্যাপার না, যে কোনো সময় আপনি নিজের হাত থেকে নিজের ভাগ্য বিচার করতে পারেন। পর্যাপ্ত আলোতে দেখলে পারে রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন, গ্রহের অবস্থানও সঠিকভাবে বুঝতে পারবেন। এর জন্য পর্যাপ্ত আলো আর হাতটাকে সোজা